মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। কোরআনের এই সূরাটা খুবই ছোট্ট একটা সূরা। এই সূরার মধ্যে ৬৮টি হরফ আছে। অর্থাৎ যদি কেউ এই সূরাটা একবার তেলাওয়াত করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় ৬৮০টি নেকি দান করবেন। ডলার, আমরা ডলার বুঝি, $৬৮০ দাম কত? অবশ্যই ৬৮০ নেকির দাম $৬৮০ চাইতেও কয়েক কোটি গুণ বেশি দামি। তো কোরআনে কারীমের এই কনিষ্ঠ সূরাটিও যদি কেউ ওযু ছাড়া নামাজের বাইরে মুখস্থ কেউ একবার তেলাওয়াত করে তো তার আমলনামায় ৬৮০টি নেকি আল্লাহ তাআলা দান করবেন। এই সূরাটা যদি কেউ নামাজের মধ্যে তেলাওয়াত করে তো কমপক্ষে তার আমলনামায় ৬৮০০ নেকি আল্লাহ তাআলা দান করবেন। একটা নেকি $১ কোটি চাইতেও বেশি দামি। একটা নেকি $1 কোটি চাইতেও আমাদের কাছে কিয়ামতের দিন বেশি দামি হবে। সাহাবীদের একটা আমল ছিল, সাহাবারা যখন পরস্পর মিলিত হতেন, একজনের সাথে যখন আরেকজনের সাক্ষাৎ হতো, লাম ইয়াতাফাররাকু হাত্তা ইয়াকরাউ সূরাতুল আসর, তো পরস্পর একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। দুইজন সাহাবী একত্রিত হয়েছেন তো একজন সূরা আসর পড়তেন, আরেকজন শুনতেন। ৫ জন একত্রিত হয়েছেন তো ৫ জন একজন আরেকজনকে সূরাতুল আসর তেলাওয়াত করে শোনাতেন। তারপরে তারা পৃথক হতেন। এটা ছিল সাহাবাদের আমল। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, লাউলাম ইউনজিল সাওয়া হাযিহি সূরাহ লাকাফাতান নাস, যদি আল্লাহ কোরআনে কারীমের ১১৪টি সূরার ১১৩টি সূরা নাজিল না করে শুধুই মাত্র সূরাতুল আসর নাজিল করতেন, ১১৩টি সূরা আল্লাহ নাজিল না করে শুধুমাত্রই যদি সূরাতুল আসর আল্লাহ নাজিল করতেন, আর মানুষ যদি এটার উপর চিন্তা করত, আমল করত, তো এই সূরার আমলই মানুষের দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য যথেষ্ট হয়ে যেত। কি পরিমাণ ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ একটি সূরা সূরাতুল আসর। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসরের কসম করেছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট ৯৪টি কসম করেছেন। এই ৯৪টি কসমের মধ্যে ৭টি কসম আল্লাহ তার নিজের নামে করেছেন, আর বাকি ৮৭টি কসম আল্লাহ সৃষ্টির নামে করেছেন, মাখলুকের নামে করেছেন। গত সপ্তাহেও বলেছিলাম, মানুষ যদি কসম করে তো সে শুধুই মাত্র তার খালিকের নামে, তার সৃষ্টিকর্তার নামেই কসম করবে। এছাড়া অন্য কিছুর নামে কসম করা মানুষের জন্য বৈধ নয়। আর খালেক যেহেতু সম্মানের দিক থেকে সবচেয়ে উপরে, তাই খালেক তথা সৃষ্টিকর্তা যে কোনো কিছুর নামেই কসম করার অধিকার তার রয়েছে। এজন্যই আল্লাহ কখনো কখনো কসম করেছেন সূর্যের নামে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কখনো কসম করেছেন চন্দ্রের নামে, ওয়াল কমারি, কখনো কসম করেছেন জমিনের নামে, ওয়াল আরদি, কখনো কসম করেছেন কিয়ামতের নামে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, কখনো কসম করেছেন মক্কার নামে, লা উকসিমু বিহাদাল বালাদ। এভাবে জায়গায় জায়গায় আল্লাহ মখলুকের নামে কসম করেছেন, কিন্তু মানুষ শুধুই মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই কসম করবে। এটাই মানুষের উচিত, অন্য কোনো নামে কসম করা মানুষের জন্য বৈধ নয়। মায়ের কসম, বিদ্যার কসম, মসজিদের কসম সব নিষেধ। আমাদের সমাজের কেউ কেউ টাকা হারিয়ে যায় অথবা চুরি হয়ে যাওয়ার পরে বলে যে তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলো, কোরআন শরীফ ছুঁয়ে বলো যে আমি এটা করিনি। এটাও নিষেধ। সাহাবাদের থেকে এই আমল প্রমাণিত নয়। এটা কোরআনের অবমাননা। সবাই চুরি করবে, মিথ্যা বলবে, অপকর্ম করবে, আর কোরআন শরীফে হাত রেখে বলবে আমি করিনি, করেছি, করিনি,
এই যে অবস্থা যদি সৃষ্টি হয় এর দ্বারা কোরআনের অবমাননা হয়। এজন্য তুমি কোরআন শরীফ ছুঁয়ে বলে, তুমি মসজিদে উঠে বলো, তুমি তোমার ছেলের মাথায় হাত রেখে বলো, তুমি তোমার মায়ের মাথায় হাত রেখে বলো, তুমি তোমার চোখ ছুঁয়ে বলো, এই সব শিরক। এগুলো একটাও করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে দুইজন লোক, একজন কাবা শরীফের গিলাফ ধরে বলছেন যে আমি এই কাজটা করিনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, কাবা শরীফের গিলাফ ধরে তুমি এই কথা বলো না, বরং তুমি বলো আমি কাবার মালিকের নামে কসম করে বলছি যে আমি এই কাজটা করিনি। তো কাবা শরীফ ধরে কাবা শরীফের কাছে গিয়ে যদি বলা না যায়, তো মসজিদে উঠে বলা যাবে কোন হিসাবে? যে তুই মসজিদে উঠে বল যে আমি এটা করিনি, এ কথা বলাও পাপ। তুই কোরআন শরীফ ছুঁয়ে বল যে আমি এটা করিনি, এটা বলাও পাপ। এটা কোরআন শরীফকে অবমাননা করা। এজন্য কোনো অবস্থাতেই মসজিদে উঠে কথা বলা, কোরআন শরীফে হাত দিয়ে কথা বলা, মসজিদ ছুঁয়ে কথা বলা, ছেলের মাথায় হাত দিয়ে কিরা করা, কসম করা, এগুলো সব শিরক। এগুলো করা কবিরা গুনাহ। পিছনের কোনো কথাকে যদি কেউ কসম করে বলে, অতীতের কোনো কথা মিথ্যা বলে, এটা কবিরা গুনাহ। এটাকে বলা হয় ইয়ামিনে গুমুস। অর্থাৎ আপনি একটা কাজ করেননি কিন্তু বললেন আল্লাহর কসম আমি করেছি, এটার দ্বারা কবিরা গুনাহ হবে। শিরক হবে না যদিও, কিন্তু কবিরা গুনাহ হবে। আর যদি কেউ ভবিষ্যৎকালের কোনো কাজ করব না বলে কসম করে যে আল্লাহর কসম আমি আজ থেকে এটা করব না, তারপরে যদি সে সেটা করে, তাহলে শরীয়ত তার জন্য কাফফারার বিধান দিয়েছে। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম আও তাহরিরু রাকাবা। চারটা বিধান আল্লাহ দিলেন, এর মধ্যে 1 নম্বর বিধান হলো যদি কেউ ভবিষ্যৎকালীন কোনো কথা কসমের সঙ্গে বলে আল্লাহর কসম আমি এটা করব না, এরপরে যদি সে সেটা করে ফেলে তো আল্লাহর নামের অপমান করলো সে। এই জন্য শরীয়ত বলে এখন তাকে 10 জন মিসকিনকে মধ্যম ধরনের খাবার প্রদান করতে হবে। যদি 10 জন মিসকিনকে খাবার দিতে না পারে তো 10 জন মিসকিনকে এমন পোশাক দিবে যে পোশাক দ্বারা 10 জন মিসকিন নামাজ আদায় করতে পারে। আও তাহরিরু রাকাবা, 3 নম্বর হলো যদি এই দুইটা করতে না পারে তাহলে একটা গোলাম আজাদ করবে। ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু সালাসাতি আইয়াম, যদি এই 3টার একটাও করতে না পারে তাহলে ওই ব্যক্তি লাগাতার 3টা রোজা রাখবে। এটা হলো শরীয়তের বিধান, কসমের কাফফারা। কিন্তু কিছু কিছু কসম এমন আছে যেই কসম করার পরে কসম ভঙ্গ করা এটাও ওয়াজিব। কসম ভঙ্গ করলে কসমের কাফফারা দেওয়া ওয়াজিব, আবার কসমটা ভঙ্গ করা ওয়াজিব। যদি কেউ কসম করে আমি আমার স্ত্রীর হাতের রান্না খাবো না, মারামারি হলো, গ্যাঞ্জাম হলো, এক পর্যায়ে স্বামী বলল আল্লাহর কসম আমি আজকের থেকে তোমার হাতের খাবার খাবো না, এই ধরনের কসম যদি হয় এটা ভঙ্গ করতে হবে। এই কসম কন্টিনিউ করা যাবে না, এই কসম পুরো ইস্তেকামত থাকা যাবে না, তাহলে গুনাহ হবে। এই কসম ভাঙতে হবে আর কাফফারাও দিতে হবে। 3টা রোজা রাখবেন, অথবা 10 জন ফকির খাওয়াবেন, অথবা 10 জন ফকিরকে কাপড় দিবেন। কেউ যদি তার মায়ের সঙ্গে কসম করে মা তোমার সাথে আমি কথা বলবো না, কেউ যদি কোনো মুসলমানের সাথে কসম করে আল্লাহর কসম তোমার সাথে আর কোনোদিন কথা বলবো না, শরীয়ত বলে এই কসম ভঙ্গ করবে আর কসম ভঙ্গ করার পরে কসমের কাফফারা আদায় করে দিবে। কসমকে যদি এখানে কেউ কন্টিনিউ করে মায়ের সঙ্গে কথা না বলে, মুসলমান ভাইয়ের সাথে কথা না বলে, অথবা স্ত্রীর হাতের রান্না খাওয়া বন্ধ করে দেয়, তাহলে এটা তার চাইতেও বড় কবিরা গুনাহ হবে। আল্লাহ রসুলও কসম করলেন। সূরা তাহরিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি একদিন আসরের নামাজের পরে, রসুলের স্ত্রী ছিল মোট 11 জন। আসরের নামাজের পরে তিনি সব স্ত্রীদের কাছে যেতেন, সব স্ত্রীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতেন,
প্রত্যেক স্ত্রীর ঘরে যদি খাবার থাকতো অল্প অল্প করে খাবার খেতেন। আমাদের দেশে তো আসরের নামাজ আর মাগরিবের মধ্যে পান খাওয়ারও সময় থাকে না। চার পান খাবে হুজুর, তাও সময় নেই। আর মক্কা মদিনায় যাবেন 3:30টায় নামাজ পড়ে, এবং আমার কাছে ওই দলিলটাই বেশি মজবুত মনে হয়। তারপরে হানাফি মাযহাবের নাম দিয়ে আমরা তো 5:30টায় নামাজ পড়ি, যা মাযহাব অনুযায়ী মাকরু হবে, হানাফি মাযহাব অনুযায়ীও মাকরু। হাদিস তো বাদই দিলাম, হানাফি মাযহাব অনুযায়ীও 5:30টায় নামাজ পড়া মাকরু গরমকালে, যেখানে 4:40 50 ওয়াক্ত হয়, আমি নামাজ পড়ছি 5:30টায়। হাদিসে তো নামাজ মাকরু হবেই হবে, হানাফি মাযহাব অনুযায়ী এটা হানাফিয়াতের খেলাফ। তো আল্লাহ রসুল জয়নব বিনতে জাহাসের ঘরে গেলেন। জয়নব বিনতে জাহাস আল্লাহর নবীকে মধু পান করালেন। এদিকে আম্মাজান আয়েশার ঘরে আসতে আল্লাহর রসুলের একটু দেরি হয়ে গেল। আম্মাজান আয়েশা তো ছোট ছিলেন, 9 বছর বয়স আল্লাহর রসুলের ঘরে আসছেন। 18 বছর যখন আম্মাজান আয়েশার বয়স, তখন আল্লাহর রসুলের ইন্তেকাল হয়ে যায়। ছোট মানুষের ছোট বুদ্ধি। আম্মাজান আয়েশা তার রসুলের আরেক স্ত্রীকে ডেকে উম্মে হাফসাকে বললেন, হাফসা, মনে হয় জয়নব বিনতে জাহাসের ঘরে আল্লাহর রসুল মধু পান করছেন। এই কারণে আল্লাহর রসুল জয়নব বিনতে জাহাসের ঘরে অনেক সময় ব্যয় করছেন। জয়নব বিনতে জাহাসের ঘরে তো অনেক মধু রয়েছে, প্রতিদিন যদি আল্লাহর রসুলকে এইভাবে মধু পান করান, তো আল্লাহ রসুল আসরের পরে জয়নবের ঘরে বেশি সময় পার করবেন, আমাকে সময় কম দেবেন, তোমাকেও সময় কম দিবেন। তো কাজেই আসো আমরা একটা চুক্তি করি। আম্মাজান আয়েশা বললেন, আল্লাহর রসুল যখন আমার ঘরে আসবেন আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এমন মধু পান করেছেন যেই মধুর থেকে দুর্গন্ধ আসছে। যখন তোমার ঘরে যাবে তুমি এই কথা বলবে, তাহলে কালকের থেকে তো রসুল আর মধু খাবেন না। মধু না খেয়ে যখন জয়নবের ঘর থেকে বের হবে, তো আমার ঘরেও বেশি সময় দেবে, তোমার ঘরেও বেশি সময় দেবে। আল্লাহর রসুল জয়নবের ঘর থেকে বের হলেন, আম্মাজান আয়েশার ঘরে গেলেন। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে। আল্লাহ রসুল বললেন, আমি তো মধু খেয়েছি, দুর্গন্ধ কেন আসবে? আল্লাহ রসুল বললেন, মনে হয় আপনি মাগাফির ফুলের মধু খেয়েছেন, যেই ফুলের মধুটা একটু দুর্গন্ধ হয়। এই ফুলের মধু খেলে মুখ থেকে দুর্গন্ধ হয়, তাই আমার কাছে আপনার মুখ থেকে দুর্গন্ধ মনে হচ্ছে। আল্লাহ রসুল এবার হাফসার ঘরে গেলেন। হযরত হাফসাও একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসছে। আল্লাহর রসুল বললেন, আয়েশাও যে কথা বলল তুমিও সেই কথা বলছো, তাহলে মনে হয় মাগাফির নামক ফুলের মধু আমার খাওয়া হয়েছে। আল্লাহর কসম, দুর্গন্ধযুক্ত মাগাফির ফুলের মধু আমি আর কোনো দিন পান করব না। আল্লাহর রসুল কসম করে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিম নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। ওগো আল্লাহর রাসূল, লিমা তুহাররিম, কেন আপনি হারাম করলেন, মা আহাল্লাল্লাহু লাকা, যেই মধু আল্লাহ আপনার জন্য খাওয়াকে হালাল করেছেন, কেন ওই মধুকে আপনি আপনার জন্য কসম করে হারাম করলেন? আল্লাহর রাসূল বললেন, ও আল্লাহ, আপনি তো জানেন আমি নাপাকি পছন্দ করি না। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, কাঁচা রসুন খেয়ে মসজিদে আসতে আল্লাহর রসুল নিষেধ করেছেন। যদি মধু থেকে দুর্গন্ধ হয় ওটাও খেয়ে মসজিদে আসা নিষেধ। সিগারেট বিড়ি থেকে যদি দুর্গন্ধ হয় সেটা খেয়ে মসজিদে ঢোকা নিষেধ। কিন্তু আমাদের দেশে এখন অনেক জায়গায় মসজিদে বসে কাঁচা পেঁয়াজ দিয়ে ইফতারিও হয়। অনেক মসজিদে ইমাম সাহেব কাঁচা পেঁয়াজ দিয়ে ইফতার করে। কাঁচা পেঁয়াজ বাসা থেকে খেয়ে যদি মসজিদে আসা নিষেধ হয়, তো মসজিদে বসে ইফতারের সময় ছোলা দিয়ে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ এগুলো কি করে খাওয়া যায়? আল্লাহ রসুল বললেন, এজন্য আমি এটাকে হারাম করেছি। আল্লাহ বললেন, আল্লাহ রসুল, আপনি যে কসম করেছেন এই কসমটা কন্টিনিউ করা যাবে না, কারণ আপনি যে মধুর উপর কসম করেছেন এই মধুর মধ্যে আল্লাহ বরকত দিয়ে রেখেছেন। কাজেই মধুকে আপনি হারাম করবেন না, মধু আপনি খাবেন। আর যে কসম করেছেন এই কসমের বিনিময়ে, কসমের কাফারা স্বরূপ আপনি 10 জন মিসকিনকে খাবার দিয়ে দিবেন। তার মানে যদি কোনো ভালো কাজে আপনি কসম করেন যে আমার স্ত্রীর সাথে কথা বলবো না, আমার স্বামীর সাথে কথা বলবো না, আমার মুসলমান ভাইয়ের সাথে কথা বলবো না, এরকম কোনো কসম যদি করেন,
তাহলে ওই কসমের উপর ইস্তেকামাত থাকা যাবে না, ওটার উপর দায়েমাত করা যাবে না। ওই কসম ভঙ্গ করে কসমের কাফারা দিয়ে দিতে হবে। আবার কসমটা যদি আপনি আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর নামে করেন সেটাও শিরক হবে। মান আরাদা আইয়াহলিফা ফালিয়াহলিফ বিল্লাহ, আল্লাহর রাসূল বলেন যদি তোমরা কেউ কসম করার ইচ্ছা করো তো আল্লাহর নামে কসম করবা, অন্য কোনো কিছুর নামে যদি কসম করো তো সেটা শিরক হয়ে যাবে। লা তাহলিফু ইল্লা ওয়া আনতুম সাদিকুন, আল্লাহর রাসূল বলেন সত্য ছাড়া কোনো মিথ্যার উপর কখনো তোমরা কসম করবে না। কারণ যদি আপনি মিথ্যার উপর কসম করেন তো আল্লাহর নামের অবমাননা হয়। আল্লাহর কসম আমি এটা করিনি বা এটা করব না, কিন্তু ভঙ্গ করলেন, তাহলে আল্লাহর নামের অসম্মান হয়। এজন্য কোনো মিথ্যার উপর কখনোই কসম করা যাবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু খালেক, যেহেতু সৃষ্টিকর্তা, তার জন্য যে কোনো কিছুর নামে, যে কোনো মখলুকের নামে, যে কোনো সৃষ্টির নামে তার জন্য কসম করা বৈধ। এজন্য আল্লাহ আসরের কসম করলেন, ওয়াল আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ আসরের কসম করলেন। মুফাসসিরিন ইকরাম বলেন আসরের দ্বারা আসরের নামাজ উদ্দেশ্য, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা নামাজ পড়ে না আসরের নামাজটাই বেশি। ব্যবসায়ী তার ব্যবসা করতে গিয়ে আসর ফৌত করে, চাকরিজীবী তার চাকরি করতে গিয়ে আসরকে ফৌত করে দেয়, মানুষ হেলায় খেলায় আসরকে ফৌত করে। আমরা যারা আসর পড়ি আমরাও ঘুমাতে গিয়ে 5:30 পর্যন্ত ঘুমাবো, 5:30 6টায় গিয়ে আসর পড়ব। তার মানে সার্বিক দিক থেকে আসরের নামাজের প্রতি আমাদের উদাসীনতা, আমাদের অবহেলা সবচেয়ে বেশি। এজন্য আল্লাহ আসরের কসম করেছেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর আর আসরের কসম আল্লাহ কোরআনে করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2টা নামাজের কসম আল্লাহ করেছেন, একটা হলো ফজরের কসম, একটা আসরের কসম। সরাসরি 2টার কসম করেছেন, ওয়াল ফাজর ওয়াল আসর, আর কোনো নামাজের কসম করেননি। এই 2টা নামাজের গুরুত্ব এত বেশি, সুনানে তিরমিজির হাদিস আল্লাহর রাসূল বলেন প্রতিদিন একদল ফেরেশতা ফজরের টাইমে মসজিদে আসে। প্রতিদিন একদল ফেরেশতা আসমান থেকে পৃথিবীতে এসে ফজরের টাইমে মসজিদে ঢোকে। আবার ওই ফেরেশতাগুলো আসরের টাইমে মানুষের অবস্থা দেখে আবার আসমানে উঠে যায়। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফিমা তারাকতুম ইবাদি, ও ফেরেশতারা তোমরা আমার বান্দাদেরকে দুনিয়াতে কোন অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলে, তারাক আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, ও আল্লাহ যখন ফজরের সময় আমরা পৃথিবীতে আগমন করেছিলাম, মসজিদে মসজিদে যখন আমরা তালাশ করার জন্য গিয়েছিলাম, আমরা তখন গিয়ে দেখলাম আপনার বান্দারা মসজিদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা ফজরের সালাত আদায় করে। তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আসরের টাইমে যখন আমরা আপনার বান্দাদেরকে পৃথিবীতে ছেড়ে এসেছি, পৃথিবীতে রেখে এসেছি, তখন আমরা দেখেছি তারা আসরের নামাজ আদায় করতেছিল। তার মানে ফজরের আজান, ফজরের নামাজের রিপোর্ট আল্লাহর কাছে যায়, আর আসরের রিপোর্ট আল্লাহর কাছে সরাসরি ফেরেশতারা পৌঁছে দেয়। এজন্য ফজর আর আসরের নামাজের গুরুত্ব 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি। ফজরের কসম আল্লাহ করেছেন কোরআনের মধ্যে, আসরের কসম আল্লাহ কোরআনের মধ্যে করেছেন। এত বিস্তারিত তথ্য মুফাসসিরিন ইকরাম ফজর আর আসর সম্পর্কে দিয়েছেন যে সবগুলো তথ্য আমাদের ব্রেনের মধ্যে ধারণ করাও সম্ভব না। এজন্য আল্লাহ আসরের কসম করলেন, ওয়ালা আসর। আসর শব্দের আরেক অর্থ হলো যুগ, যুগের কসম। যুগের কসম আল্লাহ কেন করলেন? যুগ তথা ইতিহাসের কসম। ইতিহাস কাকে বলে? ইতিহাস ওই জিনিসকে বলে যেখান থেকে শিক্ষা নিয়ে মানুষ তার জীবন পরিচালনা করবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ 2000-এরও বেশি ইতিহাস বর্ণনা করেছেন। ইতিহাসগুলো কেন আল্লাহ বর্ণনা করলেন? ইতিহাস কাকে বলে? ইতিহাসের সংজ্ঞা কি? ইসলাম বিশারদগণ বলেন ইতিহাস ওই জিনিসকে বলে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে, পূর্ববর্তীদের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে পরবর্তী মানুষগুলা নিজেদের জীবনকে সুন্দরভাবে চালাবে, যাতে করে তারা পূর্ববর্তীদের ক্ষতি থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে। ইতিহাস আমরা কেন পড়ি? পূর্ববর্তীরা কোন কোন কারণে ধ্বংস হয়েছিল, ইতিহাস পড়ে ওই ধ্বংস থেকে যাতে আমরা বাঁচতে পারি। একই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ফালিয়াওমা নুনাজ্জিকা
বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ বলেন, ফেরাউন আমি তোমাকে সংরক্ষণ করব। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, বাদান শব্দের অর্থ হলো শরীর। আমি তোমার শরীরকে সংরক্ষণ করব কিয়ামত পর্যন্ত। লিতাকুনা, যাতে করে তুমি হও, লিমান খালফাকা, তোমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, যাতে করে তুমি তাদের জন্য হও আয়াতান, নিদর্শন, যাতে করে তুমি তাদের জন্য হও ইতিহাস। তার মানে তোমার থেকে মানুষ শিক্ষা নেবে। তোমার মতো যদি কেউ করে তার পরিণাম কি হবে সেজন্য শিক্ষা নাই। এজন্য তোমার বডিটাকে আমি হেফাজত করলাম, এটা কিয়ামত পর্যন্ত রাখবো। এটা দেখে তোমার থেকে মানুষ শিক্ষা নেবে। শিক্ষা যে নেবে সে তোমার মতো এই ক্ষতির থেকে বাঁচবে, না হলে সে তোমার মতো ক্ষতির মধ্যে পড়বে। 400 বছর রাজত্ব করেছিল ফেরাউন, 400 বছর আয়ু পেয়েছিল সে। তাফসিরে তাবারির মধ্যে লেখে বড় বড় কিসমিস খেত সে। একটা দিনও ফেরাউন অসুস্থ হয়নি। এত সুন্দর রাজত্ব আল্লাহ ফেরাউনকে দিয়েছিল। ফেরাউনের জীবনে পাতলা পায়খানা হয়নি। ফেরাউনের এই সুদীর্ঘ 400 বছরের মধ্যে কোনোদিন নাকে ব্যথা হয়নি, কোনোদিন সর্দি হয়নি, কোনোদিন জ্বর হয়নি, কোনোদিন পেটে ব্যথা হয়নি। যদিও কোনো কোনো মুফাসসির বলেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাপ খেলা দেখে, সাপের লাঠি দেখে ফেরাউনের দিনে 40 বার পায়খানা হইতো। কিন্তু এই সুদীর্ঘ এই যে লাঠি দেখার আগ পর্যন্ত, এই সুদীর্ঘ বছর পর্যন্ত সে যে রাজত্ব করেছে, এর মধ্যে কোনোদিন তার পেটেও ব্যথা করেনি, মাথাও ব্যথা করেনি। কি রাজত্ব, কি নিয়ামত আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। 400 বছর পর্যন্ত ফেরাউন রাজত্ব করেছে এবং তাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করেছে। ক্ষমতাকে ধরে রাখার জন্য পুরুষ ছেলেদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে ছেড়ে দিয়েছে। একটা দুইটা না, লক্ষ লক্ষ পুরুষকে ফেরাউন হত্যা করেছে, লক্ষ লক্ষ ছেলেকে ফেরাউন হত্যা করেছে। উদ্দেশ্য একটাই ছিল, ক্ষমতা চিরস্থায়ী করা। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য ফেরাউন একটা দুইটা না, লক্ষ লক্ষ ছেলে সন্তানকে ফেরাউন হত্যা করেছে। তারপরেও 400 বছর পরে ফেরাউনের ক্ষমতা ধূলিসাৎ হয়ে গেছে। সুনানে তিরমিজির মধ্যে আল্লাহ রাসূল বলে, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জালেমকে, যারা যত বেশি জালেম, আল্লাহ তাদেরকে তত বেশি ছাড় দিয়ে দেয়। সহিহ হাদিস, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, লা ইউমলি, নিশ্চয়ই আল্লাহ ছাড় দেন। লামে তাকিদ দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। রাসূল বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই অবশ্যই, যে যত বড় জালেম, যে যত বড় অত্যাচারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি ছাড় দিয়ে দেয়। কিন্তু যখন আল্লাহ ধরেন, ধরার মতো ধরেন। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমরা তো ফলাফলটা তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করি, কিন্তু পৃথিবীর কোনো ফলাফল তাৎক্ষণিকভাবে বিশ্লেষণ করা যায় না। প্রত্যেকটা ফলাফল অনেক সুদূর প্রসারী। ইতিহাস যদি আপনি দেখেন, ফেরাউনের বংশধরের মধ্যে আজও পর্যন্ত কেউ ক্ষমতায় আসতে পারেনি। হোসাইনকে কারবালার ময়দানে ইয়াজিদ শহীদ করে দিয়েছে। ইয়াজিদের পরে তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ ক্ষমতায় এসেছিল, মাত্র 5 মাস ক্ষমতায় ছিল। আজও পর্যন্ত ইয়াজিদের বংশ থেকে কেউ ক্ষমতায় আসতে পারেনি। অথচ যারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য নবীর বংশকে ধ্বংস করেছে, আপনি ইতিহাস দেখেন, তাদের ক্ষমতা মাত্র 6 মাস স্থায়ী হয়েছে। তাদের বংশ থেকে আজও পর্যন্ত, ইয়াজিদের বংশ থেকে কেউ ক্ষমতায় আসতে পারেনি। ইয়াজিদের বংশই পাবেন না, ক্ষমতা তো দূরে থাক, বংশ নির্বংশ হয়ে গেছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস এটাই বলে, যদি কেউ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জুলুম করে, যদি কেউ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য অত্যাচার করে, আমরা অনেকে বলি আল্লাহ বুশকে কেন ধ্বংস করে না। আল্লাহ বলে, আল্লাহ রসুল বলেন না, আল্লাহ ধ্বংস করবেন না। লা ইউমলি লিয-যালিম, ঘুড়ি যখন যে উড়ায় সে তো সুতা শুধু ছাড়তে থাকে, ঘুড়ি উঠতে থাকে আর নাচতে থাকে। ঘুড়ি চিন্তা করে আমি তো বহু উপরে উঠে গেছি, কিন্তু বহু উপরে উঠতে 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 যখন ঘুড়ি অনেক দূরে চলে যায়, একটা সময় বাতাসের তীব্রতার কারণে ঘুড়ির মাঝখান থেকে সুতাটা কেটে যায়। এরপরে ঘুড়ির আর কোনো খবর থাকে না, ঘুড়িওয়ালা ঘুড়িকেও খুঁজে পায় না। একই কথা আল্লাহর রসুল বলেন, যারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য যুগে যুগে নমরুদ, ফেরাউন, কারুন, হামান
এই সমস্ত মানুষ বখতে নসর যারা এই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, ইতিহাস বলে তাদের ধ্বংস থেকে আজও পর্যন্ত কেউ পৃথিবীতে ক্ষমতায় আসতে পারেনি, এমনকি তাদের বংশও খুঁজে পাওয়া যায়নি। আপনি ইয়াজিদের বংশ পাবেন না, ফেরাউনের বংশ পাবেন না, কারুনের বংশ পাবেন না, হামানের বংশ পাবেন না, কিন্তু পৃথিবীতে যে 4 জন নবীকে 4 জন রসুলকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে, এই 4 জন রসুল আর নবীর বংশ আজও পৃথিবীতে আল্লাহ টিকিয়ে রেখেছে। তার মানে ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয়? ইতিহাস এটাই শিক্ষা দেয়, অত্যাচার করলে কোনোদিন টিকে থাকা যায় না, কিন্তু যাদের উপর অত্যাচার করা হয় আল্লাহ তাদেরকেই টিকিয়ে রাখেন। পৃথিবীতে 4 জন রসুলকে সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে, ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবীর বংশধররা আজও পৃথিবীতে আছে। ইব্রাহিম নবীর বংশধর হলেন আমাদের নবী হযরত নূহ পয়গম্বর, তার উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে। তার বংশ নাইজেরিয়াতে এখনো আছে, কালো কালো মানুষ, সব নূহ নবীর ছেলেরা। আর আমাদের নবীর উপর সবচেয়ে বেশি অত্যাচার করা হয়েছে, এবং সবচেয়ে বেশি অত্যাচার করা হয়েছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। হযরত মূসা, নূহ, ইব্রাহিম আর আমাদের নবী, এই 4 জন রসুলের উপর সবচেয়ে বেশি অত্যাচার করা হয়েছে। অথচ এই 4 জন নবীর নাম কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই 4 জন নবীর বংশধরও পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে। আর এই 4 জন নবীজির উপর যারা অত্যাচার করেছে, যারা জুলুম করে ক্ষমতাকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র করেছে, তাদের কোনো নাম নিশানা, তাদের বংশধরদের কোনো খবর কিয়ামত পর্যন্ত কোনো দিন পাওয়া যাবে না। এজন্য ইতিহাস কি বলে? ইতিহাস এটাই বলে যে তুমি ইতিহাস থেকে শিক্ষা নাও। আজও ফেরাউনের মতো, ফেরাউনের উত্তরসূরি যারা পৃথিবীতে রয়েছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, যারা দিনের পর দিন ছোট্ট ছোট্ট ফিলিস্তিনি মাসুম বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করছে, আজও যারা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য মিশরে মুসলিম মানুষগুলোকে যারা হত্যা করছে সামরিক বাহিনীর মাধ্যমে, আজও আফগানিস্তানের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদের পা চাটা দালাল, এই সরকারি বাহিনী যে মুসলমান মুজাহিদদেরকে হত্যা করছে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, চিরস্থায়ী করার জন্য, অমুসলিম রাষ্ট্রগুলোতে মুসলমানদেরকে হত্যার মাধ্যমে ক্ষমতাকে চিরস্থায়ী করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস বলে ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হবে না। আধুনিক ইতিহাসবিদদের মত হলো কোনো ক্ষমতাই 100 বছরের বেশি অধিক হয় না। সবচেয়ে বেশি ক্ষমতা ছিল ফেরাউনের, 400 বছর। ফেরাউনের পর থেকে 40 বছরের বেশি কেউ ক্ষমতা আজ পর্যন্ত চালাতে পারেনি। এবং আধুনিক ইতিহাসবিদদের একই কথা, যে যত বড়ই ক্ষমতাবান হোক না কেন, 100 ক্ষমতাবান মানুষের মধ্যেও যে 1 নম্বরে আছে, সেও 40 বছরের উপরে ক্ষমতায় থাকতে পারবেন। এটা আধুনিক ইতিহাসবিদদের কথা। এজন্য আল্লাহ আসরের কসম করে, যুগের কসম করে মানুষকে সাবধান করলেন, মানুষ যুগ থেকে তোমরা শিক্ষা নাও। কোন কোন মুফাসসির বলেন আসর দ্বারা হায়াতের কসম, সময়ের কসম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াইযুহু লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইযুহু। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুস্তাদরাকে হাকিমের হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রাসূল এক ব্যক্তিকে নসিহত করছিলেন। এক ব্যক্তিকে নসিহত করতে গিয়ে আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি 5টা জিনিসকে কদর করবা, 5টা জিনিসকে মূল্যায়ন করবা। শাবাবাকা ক্বাবলা হারামিক, 1 নম্বর তোমার যৌবনকে কদর করবা। কারণ যৌবন তোমার আজ আছে, কাল থাকবে না। যৌবনে চাইলে তুমি সারা রাত বসে বসে টেলিভিশন দেখার ক্ষমতা আল্লাহ আসিম এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের বীজ বপন করেছিল। দূরের ইতিহাস বাদ দিলাম, আমরা আমাদের ইতিহাসও ভুলে গেছি। 16 বছরের কারি তৈয়ব রাহিমাহুল্লাহ, দেওবন্দ মাদ্রাসা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মাদ্রাসা। দেওবন্দ মাদ্রাসা শুরু থেকে আজ পর্যন্ত যত প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছেন, সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুচারুভাবে, সবচেয়ে আদর্শের সাথে দেওবন্দ মাদ্রাসাকে পরিচালনা করেছেন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি। অথচ তিনি মাত্র 16 বছর বয়সে ওই মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেছিলেন। যে সময়ে আমাদের দেশের ছেলেরা বাইরে বের হতে ভয় পায়, আর ওই সময়কে আল্লাহ রসুল বলেছেন শাবাবাকা ক্বাবলা হারামিক, ওই সময়টাকে তুমি কাজে লাগাও। অগেনা আকা ক্বাবলা ফাকরিক,
তুমি তোমার সম্পদকে কাজে লাগাও তোমার সম্পদ ধূলিসাৎ হয়ে যাওয়ার আগে। সম্পদ থাকলেই সবাই মসজিদের জন্য দিতে পারে না, সম্পদ থাকলেই সবাই কোরআনের জন্য ব্যয় করতে পারে না, সম্পদ থাকলেই মাদ্রাসার জন্য ব্যয় করা যায় না। সবার সম্পদ আল্লাহ সব জায়গায় কবুল করেন না। ওয়াক্তাকা কবলা ওয়া ফেরাগাকা কবলা সুগুলিক, তোমার সময়টাকে কাজে লাগাও তোমার সময়ের ব্যস্ততা আসার কারণে। সময়কে কাজে লাগাও ব্যস্ত আসার আগেই, কারণ সময় আপনার এখন আছে, একদিন থাকবে না। আজকা কাম কাল পর নাহ ডাল, আজকের কাজ কালকের উপর রেখে দিও না। নামাজের সময় হয়ে গেছে, 10 মিনিট পরে পড়বো কি কালকে পড়বো, 20 মিনিট পরে পড়বো, তার হয় না। এজন্য এখনের কাজ এখনই করো, সময় থাকতে সময়ের কাজটা করে নাও। আল্লাহ রসুল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে। কারণ পৃথিবীতে সুস্থ আছেন, অসুস্থ হয়ে যাওয়ার কোনো লিমিট নেই। কোন সময় আপনি অসুস্থ হয়ে যাবেন তার কোনো নিশ্চয়তা নেই। এখন সুস্থ আছেন, 5 মিনিট পরে অসুস্থ হয়ে যাবেন। এজন্য রসুল বলেন সুস্থ থাকতে থাকতেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করো। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, আর তোমার হায়াতকে তুমি কাজে লাগাও তোমার মৃত্যু চলে আসার আগে। কারণ শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত আপনার একবার সুবহানাল্লাহ বলারও দাম আছে। ফেরাউনকে যখন চুবায়া চুবায়া মারতেছিল, ফেরাউন তখন বলতেছিল ইন্নী তুবতুল আন, আল্লাহ আমি এখন তওবা করলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, মুসলমান হয়ে গেলাম। আল্লাহ বলেন আল আন ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, মৃত্যুর সময় তুমি তওবা করছো, মৃত্যুর সময় কোনো তওবা আল্লাহর কাছে কবুল হবে না। ইবলিসও ওই আশায় আছে যে আমি মরার আগে তওবা করব, ও তো জানেও কবে মরবে, এজন্য ও এই আশায় আছে, সবাই পাপ করাচ্ছে, সবাই জাহান্নামে দেবে, দিয়ে মরার আগে তওবা করবে, মরার আগে কালেমা পড়ে তওবা করবে। আল্লাহ রসুল বলেন মৃত্যুর 40 দিন আগে আল্লাহর জবান বন্ধ করে দিবে, ও কালেমাও পড়তে পারবে না, তওবাও করতে পারবে না। কারণ ও যদি বাস্তবিক মরার আগে তওবা করে তো আল্লাহ মাফ করে দেবে, ওইটাও জানে ও, যে আমি যদি মরার আগে তওবার মতো তওবা করতে পারি তো আল্লাহ আমারে মাফ করবে, ওই আশায়ও গুনাহ করে। এজন্য আল্লাহ রসুল বলেন ওর মরার 40 দিন আগে ওর জবান বন্ধ হয়ে যাবে, ওর কালেমাও মনে থাকবে না, তওবাও মনে থাকবে না, সব আল্লাহ উঠাই নেবে। এজন্য ভাইরা হায়াতাকা ক্বাবলা মৌতিক, তোমার মরার আগে, মৃত্যু আসার আগে, নিঃশ্বাস শেষ নিঃশ্বাস নাকের ডগায় আসার আগে তওবা করো, হায়াতটাকে কাজে লাগাতে হবে। এজন্য আল্লাহ আসরের মাধ্যমে হায়াতের কসম করেছে। এজন্য ভাইরা ওয়াজ শোনা, ওয়াজ করা খুব সহজ, সময়টাকে কাজে লাগাতে হবে, হায়াতকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।